বিরিয়ানি কিনতে এসে বচসা, আর তা থেকেই বেঁধে গেল একেবারে ধুন্ধুমার কাণ্ড। বোতল ছোড়া থেকে ইট বৃষ্টি, ভাঙচুর, বোমাবাজি, বাদ গেল না কোনো কিছুই। দুই গোষ্ঠীর সংঘর্ষে রবিবার রাতে একেবারে তুলকালাম বেঁধে যায় হাওড়ার টিকিয়াপাড়ায়। আওয়াজ শুনেই আন্দাজ করতে পারছেন কি চলছে? না, এটা দুদেশের যুদ্ধের কোনো ছবি নয়, এটা হাওড়া টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর যুদ্ধ। সোমবার এই বিরিয়ানির দোকান থেকেই গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, রাতে এই দোকানে দুজন যুবক বিরিয়ানি কিনতে আসেন। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের দোকান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলেন স্থানীয় কয়েকজন। ব্যাস, তাতেই কুরুক্ষেত্র বেঁধে যায়। এই যে দোকানের সামনে যে কাঁচ রয়েছে সেই কাঁচ ভেঙে দেওয়া হয়, দোকান ভাঙচুর করা হয়, পাশাপাশি এখানে একটি বাড়িতেও হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ উঠছে। এবং এখানে এই ঘটনার জেরে অর্থাৎ মারামারিতে এখনও পর্যন্ত একজন জখম হয়েছে, তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকায় এখনও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। কাল একটা সময় এখান থেকে আলবেলা বিরিয়ানি থেকে দুজন এসেছে মদ খেয়ে এসেছে, আর একটু থুতু ফেলেছে। একটা জন আমার পাড়াতে আছে নসাদ, ও বারণ করেছে, ওর উপরে হাতটা চার্জ করে দিয়েছে, বিনা বুঝে হাতটা মেরে দিয়েছে। আর ওই ঘটনাগুলো এই নতুন গলিতে বারাতের লোক ছিল, তো ও বলছে সব আমার পাড়া থেকে কেন মারছো। একটা সময় গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। একটি বাড়ির ওপর থেকে বোমাবাজি ও ইট বৃষ্টি শুরু হয়। ঘটনায় জখম হন বেশ কয়েকজন। বোতল মেরেছে, বোতল হ্যাঁ, বোমা, তিনটে বোম মেরেছে একদম স্পটে। বোমের ছবি আছে, যে ছেলে মেরেছে সবার ছবি আছে, যা যা ইট চলেছে, বোতল চলিয়েছে, ছোটো উপরে সব যত সামনে আমাদের পুরো টালি আছে, পুরো টালি ভেঙে দিয়েছে। পুরো আতঙ্ক ছড়িয়ে গেছে, একদম পুরো আতঙ্ক, মানে কারো শুনছে না, একদম চালু রাস্তা আছে, পুরো কারো শুনছে না, বলতে করেছে। বাবুরা এসেছিল, তাদের সামনে মেরেছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামান্য বচসা থেকে এই তুলকালাম পরিস্থিতি তৈরি হলো কিভাবে? আধ ঘন্টার মধ্যে কোথা থেকে চলে এলো এত বোমা? এই দুষ্কৃতীরা কি কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট? পুলিশ প্রশাসন কি এদের হাতের মুঠোয়? দেবব্রত ঘোষের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।